নিজের তো মুরুত না একটা ভালো খাট কেনার, আর আমার বাবাই কিনা দিছে এই খাটটা একবারে নবাব চাদরের মতো শুয়ে রইছ। মানুষ কিন্তু কুত্তার চেয়ে অধম করে বুড়ি। হ্যাঁ, তো সস্য তো কম বড় না। আমার বাবা সেগুন কাঠ দিয়ে 20,000 টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে আমার একটা সোফা বানাই দিছে, আর এই সোফার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে। সোফা বসার জিনিস, যে কিনবে সেই বসবে। আমার বাবা এই সোফা কিনা দিছে আমারে বসার জন্য, তোমার বসার জন্য কিনা দিছে। যদি শোনেন, আজকে একটা কথা আপনাকে সাফ সাফ করে বলে দিতেছি, কান খুইলা শুনে রাখেন। আমার বাবা মা যেসব আসবাবপত্র দিছে, সোফা, খাট, ড্রেসিং টেবিল, কোনো কিছু আপনি ইউজ করবেন না। আমার বাবা কষ্ট করে ইনকাম করে খাট কিনে দিছে। হ্যাঁ, আমার কি মনে চায় না খাটের মধ্যে একটু শুয়ে রেস্ট নিতে? আমি কিভাবে রেস্ট নিব? সারাদিন তো তুমি শুয়ে থাকো, তুমি আমার খাটের মধ্যে শুয়ে থাকো। ভালো ভালো শুনতে বলছো ওটা। দেখছস কিরকম করে শুয়ে রয়েছে আমার খাটের মধ্যে? এই এই কি হয়েছে? তোমার সমস্যা কি? তুমি এরকম করে শুয়ে রয়েছো কেন? খাট কি তোমার টাকা দিয়ে কিনছো নাকি আমার বাবারে কিনা দিছে? হ্যাঁ, কেমন করতেছো কি? এরকম সিংহাসন পাইয়া মানে একটা ছড়ায় পড়ে শুয়ে রয়েছে, কোনো তালবাল নাই গা। কি সমস্যা তোমার? তোমার 100 দিন বলছি যে আমার বাবাই আমার কিনা দিছে খাট, সবকিছু আসবাবপত্র আমার বাবাই কিনা দিছে, এগুলো তোমার ব্যবহার করতে না করছি না? বিশেষ করে খাটের মধ্যে শুতে না করছি না? খাটের সময় কই শুব? এখানে ফ্লোরে জায়গা আছে, ফ্লোরে পাটি বিছিয়ে শুইবা। তুমি আমার বাবার কিনে দেওয়ার খাটের মধ্যে কেন শুইবা বলো? এটা তো ঘুমানোর জন্যই দিছে, তো ঘুমাবো না? ঘুমানোর জন্য দিছে? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তোমাকে ঘুমানোর জন্য দিছে নাকি আমাকে ঘুমানোর জন্য দিছে? নিজের তো মুরুত না একটা ভালো খাট কেনার, আর আমার বাবাই কিনা দিছে এই খাটটা একবারে নবাব চাদরের মতো শুয়ে রইছ। তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুমি কি লজ্জা শরমের মাথা খায় বড় হইছ? তোমারে আমি কত কইরা বলি যে আমার খাটের মতো শুইবা না, শুইবা না, শুইবা না, তারপরেও শুয়ে রইছ। মানে আমার বাবাই কিনা দিছে এই খাটের মধ্যে এরকম জায়গায় শুয়ে রইছ। আমার বাবাই কষ্ট করে ইনকাম করে খাট কিনে দিছে। হ্যাঁ, আমার কি মনে চায় না খাটের মধ্যে একটু শুয়ে রেস্ট নিতে? আমি কিভাবে রেস্ট নিব? সারাদিন তো তুমি শুয়ে থাকো, তুমি আমার খাটের মধ্যে শুয়ে থাকো। ভালো ভালো শুনতে বলছো ওটা। ওটা এখান থেকে নামা। যত সব ফালতু। কি করছে না কেন? দেখছো খাটটা কি করছে? খাটটা ভাঙলে তারপরে বুঝাবো। ছোট লোক কোথাকার, একটা খাট কিনা শুইতে পারে না। আমার বাবা খাট কিনা দিছে এই খাটটা নিয়ে পারাপারি করে, আর 14 গোষ্ঠী সঙ্গে। আজকে আমার বাবা মা আসবো, আইসা যদি দেখে উনারা খাট কিনা দিছে, খাটের মধ্যে এরকম অবস্থা করে রেখা দিছে, কি বলবো? দেখছো যে খাটটার এদিক দিয়ে রং উঠে দিতেছে। দেখ, ভাল লাগে না, একটু ঘুমাই, মাথাটাই গরম করে দিছে। খাটের মধ্যে শুইলে খুব ভালো ঘুম হয়। ঘরে বুড়ি। হ্যাঁ, সমস্যা তো কম বড় না। আমার বাবা সেগুন কাঠ দিয়ে 20,000 টাকা দিয়ে সেগুন কাঠ দিয়ে আমার একটা সোফা বানাই দিছে, আর এই সোফার মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে। বৌমা, তুমি এমন করতেছো কে? এমন করতেছো কে মানে? আপনাদের সাথে কি করব? আপনাদের কি লজ্জা শরম নাই? আপনাদেরও লজ্জা শরম না, আপনার ছেলেরও লজ্জা শরম নাই। আর আপনার ছেলের লজ্জা শরম আসবো কি করে? হ্যাঁ, আপনাদেরই তো লজ্জা শরম নাই। যেমন গাছ তার ফল তো তেমনই হইব। আমি 100 দিন বলছি যে আমাদের সোফার মধ্যে বসতে না, আমার সোফার মধ্যে বসতে না। আমার বাবা মা এগুলি কিনা দিছে আমার বসার জন্য, আমার ব্যবহার করার জন্য, আপনাদের ব্যবহার করার জন্য কিনা দিছে। এই যে শোনেন, আজকে একটা কথা আপনাকে সাফ সাফ করে বলে দিতেছি, কান খুইলা শুনে রাখেন। আমার বাবা মা যেসব আসবাবপত্র দিছে, সোফা, খাট, ড্রেসিং টেবিল, কোনো কিছু আপনি ইউজ করবেন না, ঠিক আছে? আর আজকে আমার আব্বা আম্মা আসবে, ভুলে ওই রুমে আসবেন না। আপনাদের নোংরা শরীর নিয়ে আমার বাবা মার সামনে আসবে না, ভালো করে বলে দিলাম। আর এখন যান এখান থেকে। একা ষষ্ঠী আসছে কোথা থেকে, আমি ধরবো তারপর উনি উঠবে। যান এখান থেকে, সে চোখের সামনে সরেন। এমনি ঘুম থেকে ওঠার পরে মেজাজটা গরম করে দিছে, আবার বলো ধরতে। সত্য সব, দু একটা মরলেও তো কম, এসব মরতেও পারে না। এত মানুষ মরে বাংলাদেশে, ওরা মরতে পারে না। এই অফিসে যাচ্ছি, কিছু লাগবে? দাঁড়াও, আসতেছি। দেখছো, তোমার আমি 100 দিন বলছি না যে এই সোফার মধ্যে বসতে না? তোমার কি এক কথা কি একবার বললে কি তোমার কি কানের মধ্যে যায় না? হ্যাঁ, কানের মধ্যে একবার শিক গরম করে লাগাই দিম, তাহলে কানের মধ্যে কথা যাইবো। সোফা তো বসার জিনিস, তো সোফা বসবো না? সোফা বসার জিনিস, যে কিনবে সেই বসবে। আমার বাবা এই সোফা কিনা দিছে আমারে বসার জন্য, তোমারে বসার জন্য কিনা দিছে? তোমারে বসার জন্য কিনা দিছে? প্রত্যেক
প্রত্যেকদিন বলি, সকালে একবার বলি, বিকালে একবার বলি, রাত্রে একবার বলি যে আমার বাবা যেসব জিনিসপত্র দিছে এগুলো তোমরা ইউজ করবা না, ব্যবহার করবা না। ভেঙে গেলে কি তুমি কিনে এনে দিতে পারবা? তোমার কি অনুরোধ আছে? কাজ তো করো, পরের চাকরি করো, বেতন পাও কত, স্যালারি পাও কত। হ্যাঁ, তুমিও যেমন বেহাইয়া, তোমার বাবা মাও এরকম। তোমার মাকে 100 দিন বলছি, বুড়ো হয়ে গেছে, তোর পুরো কথা বললে কথা শোনে না, যে আমার বাবাই সোফা কিনে দিছে, এগুলির মধ্যে বসতে না। তুমি হচ্ছে যে পাঠার মতো, আর তোমার মা মানে শরীরের মধ্যে এত নোংরা আবর্জনা, এই সোফাটার মধ্যে যদি এতগুলি মানুষ বসে, সোফাগুলি কি ঠিক থাকবে? দেখো তো, হাত দিয়ে দেখো তো, সোফাটার মধ্যে হাত দিয়ে দেখো তো কি হয়েছে দিক দিয়ে। আবার এটা দইরা উঠে, আমার এই ব্যাগটা এখানে রেখে দিছে কেন? এই তোমার কি কানে কথা যায় না? শোনো, কুত্তা ছিল, রাস্তার কুত্তা, কুত্তা মানুষের বাড়িতে আসে না। মানুষের গান শুনে যখন কুত্তারে মানুষ ইট কলতে ঢিলা মারে না, যে দৌড় দিয়ে যে যায়, ভয় আরেকদিন আসার সাহস পায় না। আর তোমার মধ্যে তো এতটুকু অনুশোচনা বোধ নাই, প্রত্যেকটা দিন বলতে হয় তুমি তো মানুষ, কিন্তু কুত্তার চেয়ে অধম। তোমার একটা কথা সাপ সাপ বইলা দিতেছি, নেক্সট টাইম যদি তুমি আমার বাবা মায়ের দিছে এরকম আসবাবপত্র যদি ইউজ করো না, সোফার মধ্যে বসো বা খাটের মধ্যে ছেঁগায় ফেঁগায় শুয়ে থাকো না, তারপরে দেখবো তোমার খবর আছে। এই খুচুন দেখতেছো, এটা গরম করে তোমার মা আর তোমার পাছার মধ্যে লাগাই দিব, তাহলে দেখবা কি পাছা জ্বলতে থাকবে, আর সোফার মধ্যে বসতে মন চাইবে না, তখন ফ্লোরেই বসে থাকবা। যত সব। মনে হয় আব্বু আম্মু চলে আসছে। আম্মু কেমন আছো? ভালো আছি আম্মু। তুমি অনেকদিন পরে আসছো কেন? তুমি জানো আমি তোমার কত মিস করি। বাবাও আসছো, আসো এখানে বসো, বসো বাবা। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? জামাই কই? ভালোই। উনি তো অফিসে গেছে, আসার সময় হয়ে গেছে, চলে আসবে। তোর শাশুড়িকে দেখতেছি না যে। ও বয়স হয়েছে তো আম্মু, মানে একটু মনে হয় রেস্ট নিচ্ছে ওনার রুমে। ডাক দিয়ে দিব? ডাক, কথা বলি। আম্মু পরে ডাক দিয়ে দিব না, মনে হয় ঘুমাইতেছে। আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য আমি শরবত বানিয়ে নিয়ে আসি, লেবুর শরবত। অনেক দূর থেকে জার্নি করে আসছে তো, আসতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আম্মা ভালো আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আসছে। চাপা বসতে দাও। অনেকদিন পরে আসছে। নিচে বসলা কেন তুমি? আব্বা আমি নিচে করতেছি বসে। ভালো লাগতেছে নিচে আব্বা। বাবা মা নাও, এই তোমাদের জন্য লেবুর শরবত। কি গো তুমি আবার নিচে বসে রয়েছো কেন? হ্যাঁ, উপরে উঠে বসো। দেখছো তোমার জামাই আবার, তোমরা বসছো তো এই কারণে তোমাদের স্পেস দেওয়ার জন্য নিচে বসছো। বসো, নিচে কেন বসছো? নিচে আমি ঠিক আছে। না নিচে বসবা না, নিচে বসলে যে তো এত দামি মানে স্যুটটার মধ্যে তোমার নোংরা পড়তেছে না, দেখছো বুঝে না কোনো কিছু। নিজের বাড়ি ঘর তো, যেভাবে খুশি সেভাবে কমফোর্ট ফিল করে। সমস্যা নেই, ওঠো। বলছি না এখানে আমি কমফোর্ট ফিল করতেছি। এটা কেমন কথা জামাই? উপরে বসো। উপরে ওঠো। কি উঠো না? তুমি তো খুব সুন্দর নাটক জানো। হ্যাঁ, তোমার নাটক দেখে আমার কি মনে হয় জানো? তোমার পুরস্কার দেওয়া উচিত, পুরস্কার। একবার চলচ্চিত্রের সবচাইতে বড় পুরস্কারটা তোমাকে দেওয়া উচিত। এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? তুমি উপরে উঠে বসবা, আমি আবার নাটকের কি দেখলা তুমি এখানে? দেখছো তোমার জামাই এখন অফিস থেকে আসছে না, বসে মনে হয় গালাগালি করছে, এই কারণে সেই রাগটা আমার উপর। যেদিন তোমার প্রথম দেখছি না, দেখে আমার খুব ভালো লাগছিল। আমি মনে করছি তোমার চেহারাটা যেরকম, তোমার মনটাও মনে হয় এরকম ফ্রেশ। বিয়ে করার পরে আমি বুঝতে পারছি তোমার এই মনটা যেমন নোংরা, তোমার মুখটাও তেমন নোংরা, তোমার চোখগুলোও নোংরা। তোমার মন মানসিকতা যে এত খারাপ, এত খারাপ, আমি যদি আগে জানতাম কখনো তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতাম না। দেখছো আব্বা আমার সাথে শুধু শুধু এরকম করতেছে, আমি তোমার সাথে কি করছি? হ্যাঁ, ধ্যাৎ, গায়েব দিবা না। এই কি ব্যাপার, তোমার আচরণ এরকম কেন? আমার আচরণ আব্বা এর চেয়ে খারাপ হওয়া উচিত ছিল। কেন? কেন জানতে চান? অবশ্যই। আমি হ্যাঁ। যখন বিয়ে করছি আপনার মেয়েকে, আমি আপনার কাছে আমার ঘর সাজানোর জন্য খাট, সোফা, তারপরে আলমারি, তারপরে আরো আসবাবপত্র যা আছে আমি কিছু চাইছি আপনার কাছে। না চাও না, এটা তো দেওয়া উচিত। আমরা আমার মেয়ের সুখের জন্য দিছি, আমার মেয়ের ভালোর জন্য দিছি। কেন দিচ্ছেন আমার এইগুলো? এই, এই চুপ! এগুলা দিছি তোমরা ব্যবহার করবে, তোমাদেরকে ব্যবহার করার জন্য। ওইগুলো আমাদের ব্যবহার করার জন্য দিচ্ছেন? হ্যাঁ। আমাদের হ্যাঁ অবশ্যই তোমাদের। মানে আমাদের ফ্যামিলিতে আমরা মেম্বার যে কজন তারাই তো ব্যবহার করবে। অবশ্যই, হোয়াই নট। আপনার মেয়ে সে কত বড় খারাপ
আজকে সকালে যখন আমি অফিসে যাইতেছি, হুম। আমার মা এই সোফাটার ভিতরে বসছে। আমার মারে ধাক্কা দিয়ে সোফা থেকে ফালাই দিছে। আমার মারে বলতেছে, কেন আপনি এই সোফায় বসবেন? আমার বাবা এই সোফা দিছে আমাকে ইউজ করার জন্য, আপনাকে দেয় নাই কে? আমার মার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে বিশ্রী ব্যবহার করে প্রত্যেকটা দিন। আর আমাকে আমাকে তো খাট থেকে লাঠি মেরে ফেলা যায় প্রত্যেক দিন। সকালবেলা যখন আমি ঘুমাই থাকি, ও যায় যায় বলে, এই খাটে তুমি শুইছো কেন? তোমার কি লজ্জা শরম নাই? তুমি কি কুকুর? হ্যাঁ, কুকুরের লজ্জা শরম আছে? একটা কুকুর যদি বাসায় আসে, ওটা যদি লাঠি মারি, কুকুর কোনোদিন আসবে না, ওই কাজটা করবে না। আর তুমি তুমি কুকুরের চাইতে অদব। তোমার কতবার মানা করছি, এই আমার খাট ইউজ করবে না, আমার সোফা ইউজ করবে না, আমার আলমারি ইউজ করবে না, আমার ড্রেসিং টেবিল ইউজ করবে না। উত্তেজিত হইতেছো কেন? বাবা মা আসছে। চুপ। আমি এইগুলো তোমার অনেক আগে বলতে চাইছিলাম, কিন্তু আমি বলি নাই। কেন বলি নাই জানো? তোমার বাবা মায়ের সামনে আমি তোমার এই রূপটা আমি দেখাতে চাইছি। আব্বা, একটা কাজ করবেন, আপনি আপনার মেয়ের সুখের জন্য যা যা দিচ্ছেন সব নিয়ে যাবেন। আমি নতুন করে ফার্নিচার উঠাবো আমার ঘরে, এগুলো নিয়ে যাবেন আজকে। রে, ও যে বললো এগুলি কি সব সত্য? বাবা সব সত্য কথা না, একটু হাসাই মিশাই বানাই কইতেছে। এরকম আমি বলছি যে সুন্দর করে বসো, ওনারা তো সুন্দর করেই করে না, যে নষ্ট হয়ে গেলে তুমি কষ্ট করে ইনকাম করে করছো, বুঝো না, তাই একটুখানি এরকম করছো। তাই বাবার কাছে এসব বলা লাগে, আমারে বললেই তো হইতো। বাদ দাও বাবা, তোমরা দূর থেকে আসছো, বসো। অসভ্য তো একটা বেয়াদব, একটা চরম মাপের বেয়াদব। নিজের শাশুড়িরে এগুলি ব্যবহার করতে দেস না, নিজের স্বামীরে খাটে ঘুমাইতে দেস না, লাথি মেরা ফালাই দেস। শাশুড়ির কেমনে ব্যবহার করতে দিব? মানে বিছানার মধ্যে হাগে মুতে এগুলি দুর্গন্ধ করে শরীর থেকে, এগুলি বুঝতে তো পরে কি বলবো, নোংরা হয়ে যাবে। তাই আমার মেয়েরে পড়াশোনা করাইছো একেবারে অযথা, একদম অনর্থক। ও তো একটা মূর্খ। আমাদের বাসায় যে কাজ করে না আয়সা, ওর পা ধুয়া পানি খাইস তুই। ছি, একটা কাজের মেয়ের পায়ে ধরে হ্যাঁ, আমি। ওর ভিতর অনেক যোগ্যতা আছে। ও কি করে জানোস? আমাদের এখানে সারাদিন কাজ করার পরে ওরে যে খাবারগুলি দেই না, খুব যত্ন করে তারপরে নিয়ে যায়। আমি কয়েকদিন ওরা প্রশ্ন করছি যে তুমি এই খাবারগুলি এত যত্ন করে কেন নিয়ে যাও? স্বামীর জন্য। ওর স্বামী অসুস্থ, ওর স্বামী কাজ করতে পারে না বিধায় ও বাসা বাড়িতে কাজ নিছে, স্বামীকে রেস্টে রাখছে। ওর শ্বশুর শাশুড়ির যে কি সেবা যত্ন করে, আমি মানে রীতিমতো স্ট্যাচু হয়ে গেছি যে এত গুণ ওই মেয়েটার মধ্যে। কাজের এই জন্য বলছি আমি, জোর পা ধুয়া তুই পানি খাইস। শোনেন আব্বা, আপনার মেয়ের আচরণ এরকম, মনে হয় আমি এই বাড়িতে একটা পরগাছা। আমি একটা পরগাছা, এক গ্লাস পানি চাইলো আমার বলে তুমি হাতে নিয়ে ঢাইলা খাইতে পারো না? তুমি কি করো? এত বদনাম কেন করতেছ? চুপ! তুমি কি করো? আমি কি করি? আমি চাইলে আপনার মেয়ের গায়ে হাত তুলতে পারি। তুলনায় কেন? তুলি নাই, কারণ আপনার মেয়ের আচরণ তো আপনারা জানেন। হুম। পুরা বাড়ি এক জায়গায় না, এলাকার মানুষজন আমার বাড়ির সামনে আইসা পড়ে। আপনার মেয়ের ধমক দিলে কান্নাকাটি করে পুরা এলাকার মানুষ এক জায়গায়। লাঠি দিয়ে বাড়ির থেকে বের করে দিতা, আমারে জানাইতা, তোমার শাশুড়িকে জানাইতা। বলছো কোনোদিন কখনো কোনো সময়? বলো নাই। কেন বলো নাই? তোমার আশকারা পায়ে পায়ে আজকে এই পর্যন্ত আসছে। প্রথম থেকে যদি একটু টাইট দিতা, শাসন করতা। শোনো, আদরের সময় আদর, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন। এই তুমি কি আমার বাবা মার একটু ভালো চাও না? তো দূর থেকে আসে খেয়াইতে দাও। কি ঝগড়ার কথা নিয়ে পড়ে রইছে? বাবা ওনার কথা বিশ্বাস করে না, উনি হাসাই মিশে বানায় বলতেছে। ও কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলার ছেলে নাও। তুমি জানো ওর সংসার আমি করি নাকি তুমি করো? মনে হয় কোনো নতুন মেয়ের প্রেমে পড়ছে, এখন আমার আর ভালো লাগে না। সভ্য কথাকার। আব্বা, চিল্লাচিল্লি করে লাভ নেই। আপনি একটা গাড়ি আই না, আপনি আপনার জিনিসপত্রগুলো নিয়ে যান। আল্লাহর রাস্তা আপনার দুটা পায়ে ধরছি আব্বা, এগুলো নিয়ে যান। আমার আরো শান্তি ভালো লাগে না, আমি একটু শান্তি চাই আব্বা। এগুলি কিছুই নেবো না, সব এখানেই থাকবে। তুমি এগুলি সব ইউজ করবা, প্রয়োজনে ওরে মাটিতে দিবা ঘুমাইতে, ও ফ্লোরে ঘুমাবে, সোফায় বসবে না, নিচে বসবে। এগুলি কিরকম বিচার? হ্যাঁ, আমি ওরে দিছি, তোরে দেই নাই। বেয়াদব। বাবা কে আমার নাকি ওর? চুপ! ছোট লোক, এত ন্যারো মাইন্ডের কেন? মন মানসিকতা তো ছোট কেন? হ্যাঁ, এখন পর্যন্ত আমি এক গ্লাস পানি ঢেলে খাই না, তুই জানোস? তোর মা দেয়। আমি তো জানি আমার মা খুব ভালো। হ্যাঁ, তা আপনি ভালো হইতে পারেন নাকি? আপনি কেন ভালো হইতে পারেন না? আপনার জন্য কেন আপনার বাবা মাকে কথা শুনতে হয়? শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো সেবা যত্ন করবা, স্বামীর সাথে সম্মানের সাথে কথা বলবা। বেয়াদব, মাপচা, সরি বল, বল, নাহলে আজকের থেকে তোদের বাড়িতে আমরা আর আসবো না কখনো। এরকম কথা বাবা বইলো না। আর বাবা মা বলে পরিচয় দিবি না আমাদেরকে। আয় ওঠো, আচ্ছা চলো। আচ্ছা, সরি সরি, আমি বল, আমি মাফ বল, করে দিছি। বল। আচ্ছা তুমি আমার মাফ করে দাও। আর তোমার আমার কাছে মাফ চাও মনে।
আসলে আমি বুঝতে পারিনি যে এতদিন আমি যা করছি ভুল করছি, আমার মাফ করে দাও। কি আর বলবো বাবা, ওই যে টিভির মধ্যে স্টার জলসা জি বাংলার ওই যে ধারাবাহিকগুলি দেখি, তো ওইগুলির মধ্যে দেখি যে ছেলের উপরে এরকম করে, তাই আর কি আমি ভুলে করে ফেলছি। আমার মাফ করে দাও, আর আজকে থেকে আমি টিভিও দেখবো না। এই যে খারাপগুলি দেখে মনে রাখতে পারেন, খারাপ হইতে ইচ্ছা হয়, ভালোগুলি দেখেন না, ভালোগুলি দেখে একটু ভালো হওয়ার ইচ্ছা জাগে না মনে? হ্যাঁ, আজকে থেকে ভালো ভালো জিনিস দেখবো, ভালো ব্যবহার করবো, আর রাগ করবো না। খাওয়া দাওয়া করেছো আব্বা আম্মারে? কিভাবে করাবো? তুমি তো আইসে এই যে কি বিধি কিচ্ছা নিয়ে বসে রইছো, বাবা মার মাথা গরম করে দিছো, এখন তো কিছু খাইতেও চাইবো না, একটু বুঝাই বলো না। তুমি যাও আব্বা আম্মারে ভিতরে নিয়ে যাও। না আমরা চলে যাবো। ও মা প্লিজ, আমি আর এরকম করবো না। তুমি নেক্সট টাইম আইসো, তারপরে যদি আমার নামে কোনো কিছু শুনো, তারপরে তুমি আর আইসো না। এবারের মতো আমার মাফ করে দাও, এরকম করো না প্লিজ। মনে থাকবে। মনে থাকবে। আমাদের কাছে মাপ চাইতে হবে না, শাশুড়ির কাছে মাপ চাইবা, স্বামীর কাছে মাপ চাইবা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা আজকে তোমার কথা আমরা রাখলাম, নেক্সট টাইম যদি এরকম করো তোমার কথা আর রাখবো না। ঠিক আছে। আসো ভিতরে আসো। আসো আম্মু ভিতরে আসো। আসো তুমি আসো। যাও ফ্রেশ হয়ে আসো। শাশুড়িকে ডাকতে। খেলার নাম বাবা, খেলা করছে আমি ভালো হয়ে গেছি।